রহমানির রহিম। দেখা যাক কি মাছ পাওয়া যায়। এই যে কিছু মাছ কিন্তু এই যে বন্ধুরা দেখা যাচ্ছে, দেখুন কিছু মাছ কিন্তু উঠেছে। হ্যাঁ, এবং এই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু উনি মাছগুলো এই প্রান্তে নিয়ে আসবেন, তাই না? এই যে দেখুন, এই যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছগুলোকে এই কাছে নিয়ে আসা হচ্ছে। এই যে কিছু মাছ কিন্তু উঠেছে। এই যে মাছগুলো কিন্তু বন্ধুরা আমরা এখানে আসছিলাম আসলে এই এখানে এই যে কি অদ্ভুত পদ্ধতিতে মাছ ধরা হয় সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। কেমন লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি দূর থেকে আপনাকে প্রথমেই জালটি দেখিয়েছি যে কিভাবে এই জালটি পাতা হয়েছে। এরপরে আমরা, আপনি কি উপরে উঠবেন? ওঠেন, দেখুন উনি কিভাবে উপরে উঠতেছেন, দেখুন কি অদ্ভুত এক পদ্ধতি। এই যে উপরে উঠে এই জালটি কিন্তু উনি এখন জাগাচ্ছেন, দেখুন। আচ্ছা, এইটাকে কি জাল বলে? এটাকে হ্যাঁ, এটা কি জাল বলে? ড্যাং জাল, ভাষা জাল, এই যে দেখুন ভেসা জাল বলে। দেখুন এই জালটি কিন্তু তোলা হচ্ছে, বিশাল কিন্তু জালটি, পুরো নদী বা পুরো খালটি জুড়ে কিন্তু এই জালটি পাতা রয়েছে, দেখুন বন্ধুরা। আর এই যে জালটি তোলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যাক কি মাছ পাওয়া যায়। এই যে কিছু মাছ কিন্তু এই যে বন্ধুরা দেখা যাচ্ছে, দেখুন কিছু মাছ কিন্তু উঠেছে। হ্যাঁ, এবং এই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু উনি মাছগুলো এই প্রান্তে নিয়ে আসবেন, তাই না? এই যে দেখুন, এই যে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছগুলোকে এই কাছে নিয়ে আসা হচ্ছে। এই যে কিছু মাছ কিন্তু উঠেছে। এই যে মাছগুলো কিন্তু হাতের কাছেই উনি নিয়ে আসলেন। এটা কি ছোট্ট, কি এটা ট্যাংরা মাছ? ট্যাংরা মাছ। আচ্ছা, একটা ট্যাংরা মাছও উঠেছে কিছু। এই যে দেখুন কিভাবে এই মাছগুলোকে, এই যে এটাকে কি বলে, এটাকে যেটার মধ্যে আপনি উঠাইছেন? এই যে থাল। থাল। আচ্ছা, আমাদের বাগেরহাটে বলে খান্তা। এইগুলোকে এর মধ্যে ফেলতে হবে, তাই না? রেখে দিতে হবে ট্যাংরা মাছটাও। এই যে দেখুন একটা বন্ধুরা ট্যাংরা মাছটি কীভাবে লাফাচ্ছে, দেখুন একটি ট্যাংরা মাছও উঠেছে। এই যে আসলে ন্যাচারাল এই মাছটি একেবারে জীবিত। দেখুন মাছটা দেখতে কি সুন্দর, কত সুন্দর লাগলো। এই যে এখানে কিন্তু মাছগুলো যাতে মারা না যায়, জীবিত থাকে, এই জন্য মাছগুলোকে দেখুন, দেখি এই যে এই মাছগুলোকে এখানে রাখা হয়। দেখুন আমার কাকা সে মাছ, এই যে দেখা যাচ্ছে বন্ধুরা মাছগুলো দেখুন এখানে এখানে মাছগুলোকে এই যে রেখে দেওয়া হয়েছে। এই পর্যন্ত উনি এই মাছগুলো পেয়েছেন। তো কতক্ষণ ধরে আপনি এই মাছগুলো ধরতেছেন? আধা ঘন্টা হয়েছে বন্ধুরা। আধা ঘন্টায় কিন্তু উনি এ পর্যন্ত এই মাছগুলো পেয়েছেন। যদি আপনি নিজেই আমাদের মাছগুলো দেখাতেন, যেহেতু আপনি মাছ ধরতেছেন, নামেন তাহলে আপনার কাছ থেকে আমরা দেখি। এই যে দেখুন বন্ধুরা, উনি এবার মাছগুলো আমাদের দেখাবেন। একটু দেখান আপনি, যে আপনি দেখালে মনে হয় সুন্দর হবে। এই যে মাছগুলো উনি এখানে এই যে জিয়ে রেখেছেন, যাতে এই মাছগুলো মারা না যায়। খাবেন পরে বা বিক্রি করবেন, যাই করবেন না কেন, এই মাছগুলো কিন্তু এখানে এভাবে উনি পানির মধ্যে, এই যে দেখেন, এই যে কত চমৎকারভাবে উনি এটা তৈরি করেছেন। এই যে বিশাল এই যে জিনিসটা তৈরি করছেন, এটাকে কি বলা হয় বলতেছেন? এটা খেতা বানাইছেন উনি, যাই হোক জাল দিয়ে, এবং এটার মধ্যে মাছগুলোকে চুবিয়ে রাখছেন। মাছগুলো আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে মাছগুলো লাফালাফি করতেছে। এখানে একটা পুঁটি মাছ আটকে গেছে, যাই হোক মাছগুলো কিন্তু এটার মধ্যে আছে। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই, এটাকে কি জাল বলে দাদা? ঢ্যাং জাল। ঢ্যাং জাল বলে এটাকে। আচ্ছা, আপনি কত বছর ধরে এইভাবে এই জাল দিয়ে মাছ ধরেন? 4-5 বছরের বেশি আপনি এই পদ্ধতিতে মাছ ধরতেছেন। কেমন মাছ পান আপনি এখানে? ভালো মাছ পান। আপনি শুধু কি মাছ ধরেন নাকি অন্য কোনো প্রফেশন আপনার আছে? অন্য কাজও আছে। আচ্ছা আচ্ছা, অন্য কি করেন আপনি? অন্য করেন গাছের কাম করি, করেন রাজপকাইলে কাজ করি। আপনার বাড়ি এখানে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারতেছি। তো খুব ভালো লাগলো আসলে আপনার সাথে কথা বলে। খুব চমৎকার একটা পদ্ধতিতে বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে এই মাছ
ধরা কিন্তু আমরা দেখালাম। তো আবারও এই যে ওনারা বলতেছেন যে এখানে জালটি এই মুহূর্তে ঘাও দিয়েছে। তো এবার এই যে আমি দেখলাম যে উনি কিন্তু এখানে যে উপরে উঠে যাচ্ছেন, এর উপরে যখন উঠে যাবেন এই পাশটা আসলে ভারটা বেড়ে যাবে এবং জালটা কিন্তু এইভাবে দেখেন উনি কীভাবে এটাকে জালটাকে তুলছেন। এই যে এবার বিসমিল্লাহির রহমানির রহিম, দেখা যাক এবার কিছু উঠে কিনা। এই যে এই মাত্রই কিন্তু জালটা তোলা হলো, আবারও জালটা তোলা হচ্ছে না। হ্যাঁ, কিছু মাছ আসছে এই মুহূর্তের মধ্যেই তো তোলা হচ্ছে। এটা থাক, ধারণা করা হয়েছিল যেহেতু মাছ ঘাও দিয়েছে হয়তো বা বড় কোনো মাছ ঢুকতেও পারে, পড়তেও পারে, তাই এই মুহূর্তে জালটি তোলা হলো। কিছু মাছ এটার মধ্যে ঢুকেছে। তো এই কটা মাছের জন্য আসলে জালটা পুরোপুরি আমরা হয়তো মানে তুলবেন না। হ্যাঁ, এই যে জালটা আবার দেখেন, জালটা তুলে উপরে বাঁধিয়ে রাখছেন। বন্ধুরা দেখুন আবারও কিন্তু জালটি তোলা হচ্ছে। কেমন লাগছে বন্ধুরা আমাদের আজকের এই অদ্ভুত পদ্ধতিতে মাছ ধরার ভিডিওটি? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা যাক মাছ উঠেছে কিনা। তুলে ফেলেন, যে কটাই উঠছে। এত আগের চাইতেও কম, যে কটা ছিল সে কটাও চলে গেছে নাকি, তাই না? যে কয়টা ছিল, যাও অল্প কয়েকটা মাছ তাও এসেছে। এই যে দেখুন মাছগুলো বন্ধুরা, কিছু পুঁটি মাছ এসেছে। এই যে আমরা আজকে কিন্তু খুব চমৎকার একটা জায়গায় চলে এসেছি। এইখানে অদ্ভুত এক পদ্ধতিতে মাছ ধরা হয়, আর আপনাদের সাথে আমি আজকে কিন্তু মাছ ধরার সেই পদ্ধতিটা এই মুহূর্তে শেয়ার করতে যাচ্ছি। আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটি জাল পাতা রয়েছে, এটা একটা খাল, আর এই খালের মাঝে পাশে দেখেন রাস্তা রয়েছে, আর এই রাস্তার পাশে এই খালটি, এই যে দূরে দেখা যাচ্ছে জালটি পাতা রয়েছে। খালের এপার ওপার ঘেঁষে কিন্তু জাল পেতে রাখা হয়েছে এবং মাঝখান থেকে জালে চারপাশ থেকে যখন এদিক থেকে যখন মাছ যায় এই খাল থেকে, দেখুন এই খালটি, এই যে এই খাল থেকে যখন মাছগুলো ভেসে ভেসে এদিকে যাওয়া শুরু করে, ঠিক তখন এই জালের মধ্যে গিয়ে কিন্তু মাছগুলো আটকা পড়ে। আর কিছুক্ষণ পরেই এই জালটি কিন্তু তোলা হবে এবং আমরা দেখব যে আপনি, আপনার বাড়ি এখানে? ও আচ্ছা। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই মাছ ধরার প্রক্রিয়া? অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাइब করে আমাদের पासे থাকুন। इफ़ यू आर न्यू इन माई चैनल प्लीज़ सब्सक्राइब माई चैनल एंड सपोर्ट मी। थैंक्स फॉर वॉचिंग दिस वीडियो। दोस्तों अगर आप हमारे चैनल पर नए हैं तो प्लीज़ सब्सक्राइब कीजिए, कमेंट डालिए और हमारे साथ बने रहें।